বড় খবর, তৃণমূল কাউন্সিলরকে বোম দিয়ে খুন করার হুমকির অভিযোগ হুগলির কোন্নগরে। বিশ্বরূপ চক্রবর্তী তৃণমূল কাউন্সিলর, তিনি অভিযোগ করছেন যে শাসক দলেরই যুব নেতা ঘনিষ্ঠ এক ব্যক্তি এর আগেও তাকে কিন্তু খুনের চেষ্টা করেছিল, এমনটাই অভিযোগ। এবং তারপরে গতকাল রাতে তার বাড়ির সামনে দিয়ে একটি গাড়ি করে যেতে যেতে বোম দিয়ে মেরে হুমকি দেওয়া হচ্ছে, বোম দিয়ে মারার হুমকি দেওয়া হচ্ছে। এরকম ঘটনা প্রকাশ্যে আসছে, তিনি উত্তরপাড়া থানার যান এবং প্রশাসনের কাছে তিনি আর্জি জানান। তিনি বলেন আগে প্রাণে বাঁচি তারপরে অন্য কিছু। ভয় পাচ্ছেন তৃণমূল কাউন্সিলর। যদি এই বিষয়ে অভিযুক্ত ব্যক্তি অভিযোগ অস্বীকার করেছে। দেখেন এক্সক্লুসিভ প্রতিবেদন ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়া নিউজের পর্দায়। আমার অফিসে এসে ইলেকশনের সময় একটা চিঠি মেরে ফেলার চিঠি, যাতে আমি বাইরে না বেরোই, এই না করি, প্রতিবাদ না করি কোনো কিছুতে। তো বাধ্য হয়ে আজকে উত্তরপাড়া থানায় এলাম, আশা রাখবো প্রশাসন ব্যবস্থা নেবে। আর যদি না কোনো ব্যবস্থা হয়, আমি আগামী দিনে, আমার মনে হয় না আগে নিজের বাঁচলে সবটা, তো আমার জীবন আমার অনেক প্রিয়, রাজনীতির বাইরে আমি থাকার সিদ্ধান্ত নেব। হতে পারে। দেখুন, আমি একটা কথা বলি, কেউ যদি অন্যায় করে তার সাথে দলের কোনো সম্পর্ক নেই। অন্যায় যে করে আর অন্যায়কে যে মদত করে, দুজনেই সমান অপরাধী। আর আমাদের দল তৃণমূল কংগ্রেস কখনো দুষ্কৃতিকারীদের এবং দুষ্কৃতিকারীদের সাথে আমাদের নেতৃত্বে যোগসাজশকে কখনো প্রশ্রয় দেয় না, অতীতেও দেয়নি, আগামী দিনেও দেবে না। আমরা পুলিশকে বলেছি, আমি আইসির সঙ্গে কথা বলেছি, আইসি আমাকে কথা দিয়েছেন যে এটা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এর আগেও এরা এরকম ধরনের কাজ ঘটিয়েছে অতীত। কাজে বারবার একটা মানুষ যা খুশি তাই করবে, পার্টির নির্বাচিত কাউন্সিলর একটা শহরের যুব তৃণমূলের সভাপতি, তাকে আক্রমণ করবে, তাকে হুজ্জত করবে, আর দল সেটা চুপ করে মেনে নেবে, এটা কিন্তু আমরা কোন্নগর শহরে মানি। গতকাল রাতে ঠিক 10:35-36 নাগাদ আমার বাড়ি থেকে ফোন আসে, 10:40 নাগাদ, যে একটা গাড়ি করে বেশ কিছু ছেলে ছিল, তার মধ্যে একটা ছেলেকে চিনতে পেরেছিল, আমার বাড়ির সামনে এসে গালিগালাজ করে এবং বেশ কিছু কথা, প্রাণনাশের হুমকি, বোম মেরে দেবো, এই করে দেবো, বাড়ির সামনে এসে বলে যায়। তো আমি সেই কারণে উত্তরপাড়া থানায় আজকে এবার লিখিত কমপ্লেন জমা করলাম, কারণ এর আগেও আমার বাড়ির সামনে এসে সেই দুষ্কৃতী দল আমাকে আগ্নেয়াস্ত্র সমেত এসে প্রাণে মারার হুমকি দিয়ে গেছিল। সেই সময় আমাদের কোন্নগরের যে টিওপির বর্তমানের যে এখন প্রধান আধিকারিক রয়েছে বিশ্বজিৎ পাল, ওনাকেও আমি মৌখিকভাবে বিস্তারিত সেই সময়ও জানিয়েছিলাম। এবার আমি লিখিত জমা করলাম পুলিশের কাছে, কারণ প্রত্যেকবার একই ঘটনা ঘটছে। আমি একটা ওয়ার্ডের কাউন্সিলর, কোন্নগর যুব সভাপতি, আমরা মানুষের কাজ করতে এসেছি, ক্রিমিনালদের বিরুদ্ধে আমরা লড়াই করতে আসিনি। আমার সেই ক্যাপাসিটি নেই যে কোনো ক্রিমিনালদের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারবো। তো সেখানে দাঁড়িয়ে আমরা পুলিশের সহযোগিতা আশা রাখবো, এবং কোন্নগরের বুকে যে সমস্ত ক্রিমিনালরা এরম ভাবে খুলে ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে পুলিশ যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে, সেই আশা রাখবো। দেখুন, গতকাল রাত্রির আনুমানিক তখন 11টা হবে, আমার কোন্নগর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং আমাদের কোন্নগর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমার ছোট ভাই বিশ্বরূপ আমাকে ফোন করে বলে, দাদা তোমাকে হোয়াটসঅ্যাপে কিছু ভিডিও পাঠিয়েছি, একটু দেখো। তো ভিডিওটা আমি হোয়াটসঅ্যাপ অন করে যখন দেখলাম, আমি একটু স্তম্ভিত হয়ে গেলাম যে আবার কি কোন্নগরে এই ধরনের রাজত্ব চালু হলো। এবং পরিষ্কারভাবে পুলিশ তদন্ত করলেই বোঝা যাবে যে ওর বাড়ির সামনে যে গাড়িটি চড়ে তথাকথিত যে দুষ্কৃতীরা আর কি, যে ধরনের প্রাণনাশের হুমকি, বোম মারবো বলে গালিগালাজ করছে, এর আগেও বাড়ির সামনে ঘটেছে এবং পুলিশ সবটাই জানে। কোন্নগর ফাঁড়ি বর্তমানে বড়বাবু তিনিও জানেন, এবং যারা রয়েছে তাদের মধ্যে থেকে একজন ও পৌরসভায় ঢুকবে এই খবর পেয়ে আগে থাকতে আগ্নেয়াস্ত্র নিয়ে পৌরসভার সামনে দাঁড়িয়ে ছিল, তখনও উত্তরপাড়া থানার পুলিশ অ্যারেস্ট করে। দুর্ভাগ্যজনক ঘটনা, যেখানে আমাদের সরকার ক্ষমতায় আসার পর এবং সর্বতভাবে আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ হওয়ার পর একদম যেভাবে দুষ্কৃতির আজকে নির্মূল করে দিয়েছে, কিন্তু এভাবে যদি আবার এই ধরনের ঘটনাগুলো শুরু হয় এবং একটা কাউন্সিলরের বাড়িতে যদি এই ধরনের ঘটনা ঘটাবার উপক্রম হয়, তাহলে সাধারণ মানুষ তো আগামী দিন একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে যাবে। শোনা যাচ্ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে পুলিশ তদন্ত করলে যাদেরকে, সঠিক তদন্ত করলে যাদেরকে খুঁজে পাওয়া যাবে, আপনারা খোঁজ নিলে দেখুন, তারা আবার এখন বর্তমানে দেখা যাচ্ছে কোনো না কোনো যুব নেতার, তথাকথিত বিরাট যুব নেতার ছত্রছায়ায় থাকে বলে তারা দাবি করছে। অবশ্যই এটা আমি অস্বীকার করতে পারবো না, অবশ্যই তারা রাজনৈতিক ছত্রছায়ায় আছে, কিন্তু আমি তো আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, এরা কোনো পলিটিক্যাল পার্টির কোনো অ্যাসেট নয়। এরা নিজস্ব রাজনীতি এবং নিজেদের স্বার্থ চরিতার্থের জন্য কখনো এই নেতা কখনো ওই নেতা, তাদের শেল্টারে গিয়ে এই সমস্ত ভুলভাল কাজ
বিগত দিন ধরে করে আসছে। নানান ধরনের অভিযোগ, যে দলের কথা বলছি, কেউ কেউ গাঁজা কেসের আসামি রয়েছে, কেউ কেউ ছিনতাই কেসের আসামি রয়েছে, এলাকায় তোলাবাজি থেকে শুরু করে সবকিছু করে বেড়াচ্ছে। আমরা এর আগে আমাদের দলের উচ্চ নেতৃত্বকেও জানিয়েছিলাম, প্রশাসনকেও জানিয়েছিলাম, এবারও জানালাম। দেখা যাক আগামী দিনে দল কি ব্যবস্থা নেবে। প্রশাসন চেষ্টা করছে না, এর আগে অনেক সন্ত্রাস অন্য করে করেছে। ইভেন আমার ওয়ার্ডেও একটা গর্ভবতী মহিলাকে মেরে তার বাচ্চা নষ্ট করে দিয়েছিল, পেটে লাথি মেরে। 2024 সালে এলাকার বেশ কিছু মহিলাদের ওপর অতর্কিত আক্রমণ করেছিল কেবলমাত্র জোরে বাইক চালানোর প্রতিবাদ করায়। এবং শুধু আমার এলাকা বলে না, গোটা কোন্নগরে এই ধরনের ঘটনা তাদের দ্বারা পদে পদে হয়ে আসে। পুলিশ প্রশাসনকে বলেছি, আজকে আমি বলেছি, তাতে আমাকে বলেছে আপনি একটু ধৈর্য ধরুন, আমি যা করার করছি। পুলিশকে তো কাজ করতে সময় দিতে হবে, পুলিশ টোটাল জিনিসটি ইনভেস্টিগেট করুক। আমাদের কাছে সব ডকুমেন্ট আছে, সব ডকুমেন্ট আমি দেখেছি। রাত্রিবেলা যে ঘটনা ঘটেছে সমস্ত এভিডেন্স আছে, কাজেই পুলিশকে বলেছি দেখিবার পুলিশ কিছু কি করে। পুলিশ না করলে পুলিশের তারপরে আমাদের যেখানে বলার, যেখানে যাওয়ার আমরা সেখানে যাবো, আরও উচ্চ যেখানে আছে সেখানে। অবশ্যই আতঙ্কিত। দেখুন, বারবার যদি আমি সরকারে থাকা একটা রাজনৈতিক দলের কাউন্সিলর প্রত্যেক পদে পদে যদি, শুধু আমি বলে নয়, অন্য করে আরো যারা পদাধিকারী রয়েছে, আপনি খবর নিন তাদের থেকে, আমি নাম বলতে চাই না, যারা বড় বড় পদাধিকারী রয়েছে তাদের পর্যন্ত এরা ছাড়ছে না। তাদেরকে মার্ডার করে দেবো, তাদেরকে খুন করে দেবো, দেখবো কে আছে, আমাদের মাথার উপরে এই আছে সেই আছে। তা আমি আজকে বাধ্য হয়ে আজকে এখানে জানালাম, এবং আতঙ্কিত বলেই আজকে আমি বাধ্য হয়ে এই চিঠিটি থানায় এসে জমা দিয়েছি। হ্যালো, হ্যাঁ, আমি ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়া নিউজ থেকে শুভ বলছিলাম। দাদা বলো। বলছি, আপনার বিরুদ্ধে যেটা অভিযোগ, আপনি তৃণমূলের কাউন্সিলরকে কালকে রাত্রেবেলা বোম মেরে প্রাণনাশের হুমকি দিয়েছেন, এরকম ব্যাপারটা কি হয়েছে? বোম মেরে প্রাণনাশের হুমকি? হ্যাঁ 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 হ্যাঁ। পুরোটাই ভিত্তিহীন। ওকে বলতে বলুন বা দেখাতে বলুন। কে বলছে? কোন কাউন্সিলর? বিশ্বরূপ চক্রবর্তী। ও তো বলবেই, ও তো আমার বিরুদ্ধেই। ওর তো 4 জন ছেলেও নেই, আর টিম রাজনীতিটাও করে না, বিজেপি করে, আর গায়ে চাদর লাগিয়ে থাকে তৃণমূলের। তো এইসব যদি বলে থাকে, এসব বলবে, এসবের সাথে কোনো ভিত্তিহীন, এগুলোর কোনো মানেই হয় না। আপনার গাড়ি যাচ্ছে, আপনার গাড়ির নম্বর? আমার গাড়ি তো যেতেই পারে, ওই রাস্তায় তো আমার বাড়ি, আমার গাড়ি যাবে না? ওই গাড়ি থেকেই তো আওয়াজটা আসছে, বোম মারবো এবং যে গালাগালি সেগুলো। না না না, হতে পারে না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এবং তার এভিডেন্স দেখাতে বলুন যে এরকম বলা হয়েছে। সিসিটিভি ভিডিও তো দিয়েছেন উনি। ভিডিওতে দেখা যাচ্ছে আমাদের কেউ বলছে গাড়ি থেকে। আমি বলছি গাড়ি থেকে যে বোম মারবো। আপনার গাড়ি পাস হচ্ছে, এবার গাড়ির নম্বরটা তো আপনার, এবার আপনি তো গাড়ির নম্বর আমার গাড়ি তো প্রথম কথা নেই। কোথায় গাড়ি? ওটা তো আমার গাড়ি নয়, ওটা তো আমার বন্ধুর গাড়ি। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আপনি কোথায়? আমাদের একজন কালকে পেশেন্ট ভর্তি রয়েছে শ্রীরামপুর ওয়ালসে, হ্যাঁ, আমরা ওখানেই রয়েছি, কালকেও আচ্ছা। এখানেই ছিলাম। আচ্ছা, আমার ওয়ার্ডেরই একজন। আমার তো ওইভাবে চলে না। তোমার সঙ্গে দেখা হলো তো রাস্তায়, আমি তখন ওয়ালসে যাচ্ছিলাম। হুম হুম। আমি এখনো ওয়ালসেই রয়েছি। আচ্ছা। আমাদের পার্টিরই একজন ওয়ার্কারের বাবা এখানে। হ্যাঁ, এর আগেও তো এরকম একটা ঘটনা ঘটেছিল, সেখানে অভিযোগটা ছিল। না না না, এগুলো টোটালটাই ভুলভাল খবর রটানোর চেষ্টা করছে, ঠিক আছে। খবরে থাকার চেষ্টা করছে এইসব করে। আসল কথা তো খবরে থাকতে হবে, তো খবরে থাকার চেষ্টা করছে এইসব করে। ওকে ওকে ওকে। মারছে তৃণমূল, মরছে তৃণমূল, জেলে পাঠাচ্ছে তৃণমূল, জেল খাটছে তৃণমূল, আর এই সবটারই কারণ হচ্ছে তোলাবাজি। এই যে একটা বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে। সব ওয়েডিং প্যাকেজগুলির উপর প্রতি 10 গ্রাম গোল্ড রেটে 3200 টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে 60% ছাড়। চৌধুরী গোল্ডেন ডায়মন্ড, অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন। সিন্ডিকেট তৈরি করেছে মমতা ব্যানার্জি, যে দলটার কোনো আদর্শ নেই, কোনো নীতি নেই, যেখানে প্রকাশ্যে মমতা ব্যানার্জি বলছেন একা খেলে হবে না, সবাইকে দিয়ে খেতে হবে। এই যে সরকারি সম্পত্তি লুটে পুটে খাও, এই লুটে পুটে খাওয়ার জন্য খুনের হুমকি, জেল ফাটানো, মারামারি। সেই জন্যই 2026-এ তৃণমূলের বিসর্জন, এটা নিশ্চিত। পশ্চিমবঙ্গের জনগণ এগুলোকে আর সহ্য করতে পারে। দেখুন, এই কোন্নগর মিউনিসিপ্যালিটির যিনি চেয়ারম্যান আছেন, তার সম্পর্কে তার দলের একাধিক কাউন্সিলরই বিরক্ত, এবং একাধিক কাউন্সিলর বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করছেন। আমরা এখনও দরজা খুলিনি, এবং এই যে পরিস্থিতি আছে, আর সবটার মূলে আছে ওই তোলাবাজি।
মুশকিল আসনে কোন্নগর মা শারদা হাসপাতাল। হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল কোন্নগর মা শারদা হাসপাতাল। এখানে ন্যায্য মূল্যে চিকিৎসার সাথে সাথে সুলভে ডায়ালিসিস, এক্স-রে, প্যাথোলজি, সমস্ত রকম রক্ত পরীক্ষা, ইউএসজি করানো হয়। এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। এখানে মেজর এবং মাইনর ওটি করা হয়। যে কোনো অসুস্থতায় সমস্ত রকমের সুবিধা পেতে যোগাযোগ করুন 03326745678 এই নম্বরে।